হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আর চ্যানেল। আমাদের চ্যানেলে কিন্তু তোমাদের সবাইকে স্বাগত। ফুড এসআই কিন্তু 100টা ক্লাস, আজকে কিন্তু সেকেন্ড ক্লাস। অবশ্যই কিন্তু কথা না বাড়িয়ে ক্লাসের দিকে চলে যাবো। নিচের ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রাম লিঙ্ক আছে, অবশ্যই কিন্তু যুক্ত হয়ে যাবে, কারণ এই সমস্ত ক্লাসের সব কিছু টিডিএফ সব কিছু কিন্তু তোমরা টেলিগ্রামে পেয়ে যাবে। আর চ্যানেলটি নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তো চলো আমরা কিন্তু দেখে নিই। দেখো প্রথম কোশ্চেন এবং উত্তর দেখো, কাকরি ষড়যন্ত্র মামলায় কে যুক্ত ছিলেন? তো উত্তর হচ্ছে গিয়ে আশফাকুল্লাহ খান। লাইফ ডিভাইন, ঠিক আছে, এই বইটি কার লেখা? এই বইটি লেখা কিন্তু অরবিন্দ ঘোষ, ভেরি ইম্পর্টেন্ট। হটেস্ট প্ল্যানেট কি? শুক্র, অর্থাৎ গরম প্ল্যানেট শুক্র কিন্তু পৃথিবীর যমজ গ্রহ বলা হয়, ঠিক আছে। এবং সবথেকে গরম গ্রহ কিন্তু শুক্র। এবং সবথেকে বড় গ্রহ কি? সবথেকে বড় গ্রহ কিন্তু মনে রাখবে বৃহস্পতি। সবথেকে ছোট গ্রহ কি? সবথেকে ছোট গ্রহ কিন্তু বুধ। বুধ কিন্তু সবথেকে সূর্যের পাশে থাকে। আর পৃথিবীর পাশে কোন গ্রহ থাকে সবথেকে? সেটা কিন্তু শুক্র। তো চলো, এবং পৃথিবী আর শুক্র কিন্তু যমজ গ্রহ বলে। গ্রাফাইট কি ধরনের শিলা? গ্রাফাইট কিন্তু আগ্নেয় শিলা। পৃথিবীর গভীরতম হ্রদ কোনটি? পৃথিবীর গভীরতম হ্রদ কিন্তু বৈকাল হ্রদ। নেক্সট দেখো, ভারতের বৃহত্তম খনিজ তৈল উৎপাদন ক্ষেত্র কোনটায়? বোম্বে। কোন অঞ্চলে দুবার বৃষ্টিপাত হয়? তামিলনাড়ুতে, অর্থাৎ করমণ্ডল উপকূলে। দন্ত চিকিৎসায় কি ধরনের দর্পণ ব্যবহার করা হয়? এটা কিন্তু অবতল দর্পণ কিন্তু ব্যবহার করা হয়। এটা কিন্তু একটু ভুল পড়ে গেছে, ঠিক আছে, এই লেখাটা কোনো ব্যাপার না। চলো, সূর্যের তাপ কোন যন্ত্রের সাহায্যে পরিমাপ করা হয়? এটা কিন্তু পাইরোমিটারের সাহায্যে কিন্তু পরিমাপ করা হয়। প্রজ্জ্বল তীব্রতা পরিমাপের মৌলিক একক কোনটি? প্রজ্জ্বল তীব্রতা পরিমাপের মৌলিক একক কিন্তু ক্যান্ডেলা। নেক্সট, ক্লোরোফিল বর্তমানে ধাতব মৌল কোনটি? ক্লোরোফিলে কিন্তু বর্তমানে ধাতব মৌল কিন্তু থাকে, যেটা ম্যাগনেসিয়াম। আমাদের বৃহত্তম পরিপাক গ্রন্থি কোনটি? পরিপাক গ্রন্থি কিন্তু যকৃৎ। কোন হরমোন একটি নাইট্রোজেন বিহীন হরমোন? এটা কিন্তু জিব্রেলিন। পুরুষের হকি ওয়ার্ল্ড কাপ 2018-তে কে জিতেছে? এটা কিন্তু বেলজিয়াম জিতেছে। 37তম সিনিয়র ন্যাশনাল রানিং চ্যাম্পিয়নশিপ 2018 ভেন্যু কোথায় হয়েছিল? এটা কিন্তু পুনেতে হয়েছিল। একদম কারেন্ট অ্যাফেয়ার্সের সঙ্গে মিলিয়ে কিন্তু তোমাদের কোশ্চেনটা করা হয়েছে। অস্ট্রেলিয়া ওপেন 2019 কে জিতেছিল? এটা কিন্তু নাওমি ওসাকা। 2018 এশিয়ান গেমস কোথায় হয়েছিল? এটা কিন্তু জাকার্তায় হয়েছিল, পেলেমবার্গে, ঠিক আছে। ভূপাল গ্যাস দুর্ঘটনায় কারণ ছিল কি? এমআইসি গ্যাস নিঃসারণ, অর্থাৎ সেটি হলো কি মিসাইল আইসোসায়ানেট, ঠিক আছে। এখানে বানানটা একটুখানি ভুল আছে, আমি কিন্তু আরেকবার বলে দিলাম, মিথাইল আইসোসায়ানেট হবে, ঠিক আছে, মিথাইল আইসোসায়ানেট হবে। এটা কিন্তু 1984 সালে হয়েছিল। গ্রিন হাউস গ্যাস নয় কোনটি? গ্রিন হাউস গ্যাস নয় কিন্তু হাইড্রোজেন। আচ্ছা, অনেক সময় কোশ্চেন আসে যে হাইড্রোজেনের রং কি, ঠিক আছে। হাইড্রোজেনের রং কি? হাইড্রোজেন কিন্তু রংবিহীন, এবং হাইড্রোজেন যখন জ্বলে সেটা কিন্তু নীল আলো দেয়। রাতকানা রোগ কিসের অভাবে হয়? ভিটামিন এর অভাবে কিন্তু রাতকানা রোগ হয়। ভিটামিন এর রাসায়নিক নাম কি? রেটিনল, মনে রাখবে। নেক্সট কোশ্চেন দেখো, শ্রুতিযোগ্য কম্পাঙ্কের বিস্তার হলো কি? 20 থেকে 20,000 হার্জ অবধি, ঠিক আছে। শ্রুতিযোগ্য কম্পাঙ্কের তীব্রতা হলো 20 থেকে 20,000 হার্জ অবধি। মরীচিকার কারণ হলো কি? মরীচিকার কারণ কিন্তু আলোর অভ্যন্তরীণ যে পূর্ণ প্রতিফলন, তা কিন্তু মরীচিকার কারণ। কোন অনুচ্ছেদ অনুযায়ী ভারতীয় সংবিধানে সংশোধন করা যায়? ঠিক আছে, কোন অনুচ্ছেদ অনুযায়ী ভারতীয় সংবিধান সংশোধন করা যায়? এটা কিন্তু আর্টিকেল 368। রাষ্ট্রপতি সবাইকে নির্বাচন করেন, শুধুমাত্র করেন না রাজ্যসভার সভাপতিকে, মনে রাখবে। রাষ্ট্রপতি কিন্তু অনেককেই নির্বাচিত করেন, শুধু কিন্তু রাজ্যসভার সভাপতিকে তিনি নির্বাচিত করেন না। লখনৌ কোন নদীর উপকূলে অবস্থিত? কোন শহর কোন নদীর উপকূলে অবস্থিত? এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। লখনৌ কিন্তু গোমতী উপকূলে অবস্থিত, মানে গোমতী নদীর উপকূলে অবস্থিত। নেক্সট দেখো, পৃথিবী তার নিজের অক্ষে বারবার আবর্তন করে কোথার থেকে? তো পশ্চিম থেকে পূর্ব দিকে কিন্তু আবর্তন করে, ঠিক আছে। পৃথিবী তার নিজ অক্ষ বারবার আবর্তন করে পশ্চিম থেকে পূর্ব দিকে। পর্ণমোচী গাছে কি হয়? পর্ণমোচী গাছ কিন্তু শীতকালে পাতা ঝরে যায়। বৃষ্টির ছায়া অঞ্চল দেখা যায় কোথায়? অনুবার ঢাল বরাবর। বৃষ্টির ছায়া অঞ্চল কিন্তু দেখা যায় অনুবার ঢাল বরাবর। আগ্নেয় শিলা পাললিক শিলায় পরিণত হয় ক্ষয়প্রাপ্ত পদার্থের পরিবহন ও সঞ্চয়ের ফলে, অর্থাৎ আগ্নেয় শিলা ও পাললিক শিলায় কিন্তু পরিণত হয় ক্ষয়প্রাপ্ত পদার্থের পরিবহন ও সঞ্চয়ের ফলে। তাসমানিয়া অস্ট্রেলিয়া থেকে বিচ্ছিন্ন করেছে যেই প্যানেলই, এটা কিন্তু ব্যাস প্রণালী হবে, ঠিক আছে।
এটা কিন্তু কি বাষ্প প্রণালী না, এটা কিন্তু বজ্রফলা আকার, ঠিক আছে, ব্যাস প্রণালী হবে। তো গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো কি, পৃথিবী তার নিজের অক্ষে বারবার পশ্চিম থেকে পূর্ব দিকে ঘোরে, অর্থাৎ উল্টো। আমরা দেখতে পাই পূর্ব থেকে পশ্চিমে, কিন্তু পৃথিবী কিন্তু তার নিজের অক্ষের উপর কিন্তু পশ্চিম থেকে পূর্বে ঘোরে। আর পর্ণমোচী গাছে কিন্তু মনে রাখবে শীতকালে কিন্তু পাতা ঝরে যায়, দেখবে এখন শীতকাল চলে গেছে, অনেক গাছে কিন্তু পাতা ঝরে যাবে। আর বিস্তৃত ছায়া অঞ্চল দেখা যায় কিন্তু অনুবার ঢাল বরাবর আগ্নেয় শিলা ও পাললিক শিলায় পরিণত করে কিন্তু ক্ষয়প্রাপ্ত পদার্থের পরিবহন ও সঞ্চয়ের ফলে। নেক্সট আমরা কিন্তু চলে যাচ্ছি নেক্সট কোশ্চেনগুলোতে। দেখো 131 নম্বর কি বলছে, কোন ভারতীয় শাসক দিন ইলাই প্রবর্তন করেন? মনে রাখবে দিন ইলাই সদস্য ছিলেন কে, দিন ই ইলাহির সদস্য ছিলেন কিন্তু রাজা বীরবল, ঠিক আছে, বীরবল, এবং দিন ইলাই গ্রহণও করেন কিন্তু বীরবল, কিন্তু দিন ই ইলাই প্রবর্তন করেছিলেন কিন্তু আকবর। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কোন সালে পর্যন্ত কলকাতা ব্রিটিশ শাসিত ভারতের রাজধানী ছিল? এটা কিন্তু 1911, অর্থাৎ 1911 সময় কিন্তু কলকাতা কিন্তু ব্রিটিশ শাসিত ভারতের রাজধানী ছিল। 1911 সালে কিন্তু কলকাতা থেকে দিল্লিতে করা হয়, এবং এই যে যখন এটা হয় তখন কিন্তু ভাইসরয় কে ছিল? ভাইসরয় কিন্তু ছিল দ্বিতীয় লর্ড হান্ডিজ। দেখো নেক্সট কোশ্চেন, অসহযোগ আন্দোলন কবে শুরু হয়? 1920। এবং অসহযোগ আন্দোলন কিসের জন্য কবে শেষ হয়? 1922 কিন্তু অসহযোগ আন্দোলন শেষ হয়ে যায়। তারপর দেখো লর্ড কার্জন বাংলা ভাগের কথা ঘোষণা করেন কবে? লর্ড কার্জন কিন্তু 1905 সালে বাংলা ভাগের কথা ঘোষণা করেন, এবং ঠিক তারপরে কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর রাখি বন্ধন উৎসব কিন্তু ঘোষণা করেন। ভারতের প্রথম ভাইসরয় ছিলেন কে? ভারতের প্রথম ভাইসরয় ছিলেন কিন্তু লর্ড ক্যানিং। আচ্ছা, তোমরা কেউ বলতে পারবে বাংলার প্রথম ভাইসরয় কে ছিল? অবশ্যই যদি জানো নিচের কমেন্ট সেকশনে কমেন্ট করো, এইগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পিএসসি ফেভারিট কোশ্চেন। চলো নেক্সট কোশ্চেন দেখো। মহেঞ্জোদারো ধ্বংসাবশেষ কে আবিষ্কার করেন? মহেঞ্জোদারো ধ্বংসাবশেষ রাখাল দাস বন্দ্যোপাধ্যায় কিন্তু আবিষ্কার করেন, অর্থাৎ মহেঞ্জোদারোর যে ধ্বংসাবশেষ সেটি কিন্তু রাখাল দাস বন্দ্যোপাধ্যায় আবিষ্কার করে। কত সালে আবিষ্কার করে? 1921 সালে কিন্তু আবিষ্কার করে। তো মহেঞ্জোদারো ধ্বংসাবশেষ কে আবিষ্কার করে? রাখাল দাস বন্দ্যোপাধ্যায়। বার্সেলোনার ওপেন টেনিস 2019 এর বিজেতা কিন্তু ডোমিনিক থিয়েস। 2019 সালের ফুটবলার অব দ্য ইয়ার কে হয়? রহিম স্টার্লিং। ক্লেয়ার পোলোসাক পুরুষদের ওডিআই প্রথম মহিলা আম্পায়ার কে ছিলেন? এটি কিন্তু কোন দেশের? এটি কিন্তু অস্ট্রেলিয়া। মনে রাখবে, নামটা মনে রাখবে, ক্লেয়ার পোলোসাক কিন্তু পুরুষদের ওডিআইতে প্রথম মহিলা আম্পায়ার। খুব ইম্পর্টেন্ট এই কোশ্চেনটা, ঠিক আছে, এটা কিন্তু অস্ট্রেলিয়া দেশে তিনি ছিলেন। 2019 সালের ফুটবলের স্প্যানিশ লা লিগা জিতেছে কে? এটি কিন্তু বার্সেলোনা জিতেছে। নেক্সট, কাঁচা ফল পাকাতে কিন্তু কি ব্যবহার করা হয়? ইথিলিন কিন্তু ব্যবহার করা হয়। পদার্থের চতুর্থ অবস্থা কোনটি? পদার্থের চতুর্থ অবস্থা কিন্তু প্লাজমা। কার্বলিক অ্যাসিডের রাসায়নিক নাম কি? কার্বলিক অ্যাসিডের রাসায়নিক নাম কিন্তু ফেনল। একটি তরলের সান্দ্রতা কিন্তু তাপমাত্রা বৃদ্ধিতে কমে, ঠিক আছে, একটি তরলের সান্দ্রতা তাপমাত্রা বৃদ্ধিতে কমে। গ্যাস থার্মোমিটারে কোন গ্যাস থাকে? এটা কিন্তু N2। অর্থাৎ কাঁচা ফল পাকাতে ইথিলিন, পদার্থের চতুর্থ অবস্থা প্লাজমা, কার্বলিক অ্যাসিডের রাসায়নিক নাম হচ্ছে ফেনল, একটি তরলের সান্দ্রতা কিন্তু তাপমাত্রা বৃদ্ধিতে কমে। গ্যাস থার্মোমিটারে কিন্তু কোন গ্যাস থাকে? N2। এর আগে যখন আমি কিন্তু ডাব্লিউপি ক্লাস করেছিলাম এরকম, সেখান থেকেও কিন্তু প্রচুর মানে কমন এসেছিল। দেখো এইচটিপিতে গলনাঙ্ক কিন্তু 273 কে। অস্পৃশ্যতা বিরোধী আইন ভারতের সংবিধানের কত আর্টিকেলে রয়েছে? এটি কিন্তু আর্টিকেল 17তে রয়েছে। ভারতীয় নাগরিকতা আইন কিন্তু পাশ হয় 1955 সালে ভারতের নাগরিকতা আইন পাশ হয়। আরবিআই কত সালে জাতীয়করণ হয়? আরবিআই কিন্তু 1 জানুয়ারি 1949 সালে। এবং ভারতের ইম্পিরিয়াল ব্যাংক কত হয়? 1935 সালে, যেটি কিন্তু এখন এসবিআই নামে পরিচিত। এবং সবথেকে পুরনো ব্যাংক কোনটি আমাদের ভারতের? সবথেকে পুরনো ব্যাংক কিন্তু আমাদের পিএনবি, অর্থাৎ পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। নেক্সট দেখো, একটি তড়িৎযোজী ও সমযোজী যৌগের জোড় হলো কত? এটি কিন্তু CaOHO। নেক্সট পেয়ে যাব আমরা। একটি ইলেকট্রিক বর্জন কোন পরমাণু পরিণত হয়? ক্যাটায়নে, ঠিক আছে, একটি ইলেকট্রিক বর্জন কোন পরমাণু পরিণত হয়? এটি কিন্তু ক্যাটায়ন। কিলোওয়াট ঘন্টা দ্বারা কোন ভৌত রাশি পরিমাপ হয়? এটা কিন্তু তড়িৎ ক্ষমতা। 1 ন্যানোমিটার সমান সমান কত? 10। এটা কিন্তু এরকম হবে, ঠিক আছে, এই যে 10 উপরে হচ্ছে গিয়ে মাইনাস ছোট করে কিন্তু 9, ঠিক আছে। তো 1 ন্যানোমিটার কত? 10 পাওয়ার 9, ঠিক আছে, এটা কিন্তু হবে।
রাজ্যসভার সভাপতি করেন কে? ভাইস প্রেসিডেন্ট। ভারতের একটি বিখ্যাত শীতল জলের প্রস্রবণ কোথায় দেখা যায়? এটা কিন্তু সহস্র ধারাতে কিন্তু দেখা যায়। নেক্সট কোশ্চেনের দিকে আমরা যাব। ভারতের বৃহত্তম লিফট ইরিগেশন প্রকল্প কোথায় চালু হয়েছে? এটা কিন্তু হিমাচল প্রদেশে। খনিজ তেল কোল শিলায় তরল রূপ, এটা কিন্তু পাললিক শিলার তরল রূপ। নাগা উজ্জয়িনী সাগর প্রকল্পটি কোন নদীর উপর? এটা কিন্তু কৃষ্ণা নদীর উপর। কিভাবে মনে রাখবে? মনে রাখবে এটা কিন্তু বানানটা একটু ভুল আছে, নাগার্জুন, এটা কিন্তু নাগ ও নাগার্জুন হবে। তো মনে রাখবে কৃষ্ণ আর নাগা অর্জুন, ঠিক আছে, অর্জুন আর কৃষ্ণ, এটা কিন্তু মনে রাখবে। নাগার্জুন প্রকল্পটি কোথায়? কৃষ্ণা নদীর উপর কিন্তু অবস্থিত। চলো, বিধবা বিবাহ আইন কত সালে পাশ হয়? এটা কিন্তু পাশ হয় 1856 সালে বিধবা বিবাহ আইন কিন্তু পাশ হয়। আজিনা মসজিদ কোথায় অবস্থিত? এটা কিন্তু পান্ডুয়াতে অবস্থিত আজিনা মসজিদ। আনন্দমঠের রচয়িতাকে? আনন্দমঠের রচয়িতা কিন্তু বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। আনন্দমঠে বন্দে মাতরম কিন্তু গানটি ছিল, এটাও কিন্তু মনে রাখবে। নেক্সট দেখো, এই আনন্দমঠে কিন্তু যে বন্দে মাতরম গানটি, সেটি কিন্তু 1800, মনে রাখবে এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, 1896 সালে জাতীয় কংগ্রেসের কলকাতা অধিবেশনে কিন্তু গানটি গাওয়া হয়। দেখো, কোন ধাতু জলের চেয়ে হালকা? এটা কিন্তু সোডিয়াম। হুমায়ুন নামে কে রচনা করেছেন? এটা কিন্তু গুলবদন বেগম। কোন গুপ্ত সম্রাট সকারি উপাধি গ্রহণ করেন? এটা কিন্তু দ্বিতীয় চন্দ্রগুপ্ত কিন্তু সকারি উপাধি গ্রহণ করেন। রাষ্ট্রকূট বংশের প্রতিষ্ঠাতাকে? দন্তি দুর্গ। ইন্টারপোলের সদর দপ্তর কোথায়? ইন্টারপোলের সদর দপ্তর, প্রত্যেকটা সদর দপ্তর ইম্পর্টেন্ট। ইন্টারপোলের সদর দপ্তর কিন্তু ফ্রান্স। মানব দেহে যে ক্রোমোজোম থাকে হচ্ছে কি দুই প্রকার, ঠিক আছে, দুই প্রকার কিন্তু সেক্স ক্রোমোজোম থাকে। ওয়ার্ল্ড অর্গান ডে, ঠিক আছে, ওয়ার্ল্ড অর্গান ডে কবে? 13ই আগস্ট। আজীবক ধর্মের প্রবক্তাকে? গোশালা, ভেরি ইম্পর্টেন্ট। কোন ভিটামিন জলে দ্রবীভূত নয়? ভিটামিন কে। ত্রিপিটক কোন ভাষায় লেখা? ত্রিপিটক কিন্তু পালি ভাষায় লেখা। এ ব্রেফ হিস্টোরি অফ টাইম, এটা কে লিখেছে? এটা কিন্তু স্টিফেন হকিংস কিন্তু লিখেছেন, এ ব্রেফ হিস্টোরি অফ টাইম। 76-এর মনন্তর কত সালে হয়েছিল? 1770-এ। জলের বাষ্পীভবনের লিনতাপ কত? 537 ক্যালোরিগ্রাম। বন্দুকের গুলিতে ব্যবহৃত হয় নাকি? সিলভার কিন্তু ব্যবহৃত হয় না বন্দুকের গুলিতে। রিং কোন খেলার সঙ্গে যুক্ত? রিং কিন্তু আইস হকি খেলার সাথে যুক্ত। হিন্দুস্তান সঙ্গীতের জনপ্রিয় রাগ কি? হিন্দুস্তান সঙ্গীতে কিন্তু জনপ্রিয় রাগ কিন্তু ঢুংরি। টিউবকুলোসিসের জন্য দায়ী কোনটি? দায়ী কিন্তু ব্যাকটেরিয়া। টিউবকুলোসিসের জন্য কিন্তু দায়ী ব্যাকটেরিয়া। 2023 ক্রিকেট বিশ্বকাপ কোথায় হয়েছিল? এটা কিন্তু ভারতে হয়েছিল, এবং এতে কে জেতে? এতে কিন্তু অস্ট্রেলিয়া জেতে, এবং রানার্স আপ কিন্তু ইন্ডিয়া হয়। দেখো, ভারতের সংবিধান সংশোধনী পদ্ধতি কোন দেশের অনুকরণে? এটা কিন্তু দক্ষিণ আফ্রিকার অনুকরণে। জাতীয় অবস্থা কোথা থেকে নেওয়া হয়েছে? জার্মানি থেকে নেওয়া হয়েছে। ডিপিএসপি কোথা থেকে নেওয়া হয়েছে? আয়ারল্যান্ড বা আইরিশ থেকে নেওয়া হয়েছে। দেখো, কৌটিল্য প্রথার প্রচলন করেন কে? বল্লাল সেন। কৌটিল্য প্রথার প্রচলন করেন কে? বল্লাল সেন। ভারতে প্রকাশিত প্রথম সংবাদপত্র কোনটি? এটা কিন্তু বেঙ্গল গ্যাজেট। কে এটা করেন? এটা কিন্তু জেমস অগস্টা হিকি কিন্তু করেন। কলকাতায় হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয় কত সালে? 1817 সালে কিন্তু কলকাতা হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয়। ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন গিয়ে সর্দার বল্লভভাই প্যাটেল। ভারতের প্রথম প্রাচীন পর্বতমালা কোনটি? এটা কিন্তু আরাবল্লী। দেখো, আন্নামালাই পর্বত কোন রাজ্যে অবস্থিত? এটা কিন্তু তামিলনাড়ুতে অবস্থিত। জাতীয় পতাকা গ্রহণ করা হয় কবে? 22শে জুলাই 1947-এ। কিসের ভিত্তিতে গণপরিষদ গঠন করার কথা বলা হয়েছে? এটা কিন্তু ক্যাবিনেট মিশন প্ল্যান 1946-এ। কোন সংশোধনীর দ্বারা ভারতীয় সংবিধানের প্রস্তাবনা হয়েছিল? এটা কিন্তু 42তম সংবিধান সংশোধনী, যেটা তারা কিন্তু ভারতের সংবিধানের প্রস্তাবনা সংশোধিত হয়েছিল, এবং এটা কিন্তু 42তম সংবিধান সংশোধনী 1976 সালে হয়েছিল। এবং আরেকটি কথা বলছি তোমাদের, এই কিসের ভিত্তিতে গণপরিষদ গঠন হয়েছিল? এটা কিন্তু ক্যাবিনেট মিশন প্ল্যান 1946 সালে। এই ক্যাবিনেট মিশনের কিন্তু তোমাদের নিউ দিল্লিতে কিন্তু বৈঠক হয়েছিল, ঠিক আছে, ক্যাবিনেট মিশনের কিন্তু বৈঠক হয়েছিল। এবং এটি কত সালে হয়েছিল? এটি কিন্তু 6 ডিসেম্বর 1946 সালে কিন্তু হয়েছিল। নেক্সট দেখো, ভারতীয় সংবিধানের মহিলা ও শিশুরা সুরক্ষিত আছে কত ধারায়? এটা কিন্তু 15(3) ধারায়। আমরা নেক্সট কোশ্চেনে যাব।
নিচের কোনটি এককবিহীন ভৌত রাশি? এটা কিন্তু আপেক্ষিক গুরুত্ব। মানুষের শরীরে মোট হাড়ের সংখ্যা কত? হাড়ের সংখ্যা কিন্তু 206। আচ্ছা, তোমরা কেউ বলতে পারো মানবদেহে পেশির সংখ্যা কত? পেশির সংখ্যা মনে হয় যত সম্ভব হচ্ছে, মনে হচ্ছে 560। এটা একটু তো আমাকে একটু দেখে একটু কমেন্ট সেকশনে কমেন্ট করো তো। ঠিক আছে, মনে হচ্ছে 560টি পেশি থাকে, একটুখানি এটা আমার দেখে একটু কমেন্ট সেকশনে কমেন্ট করো। আমি কিন্তু শিওর না, একটু গুগলে দেখে আমার একটু কমেন্ট করো, ঠিক আছে? দেখো, ইউট্রোফিকেশন হলো এক ধরনের কি জলদূষণ। কোন বিজ্ঞানী আপেক্ষিক তত্ত্বের মতবাদ দেন? এটা কিন্তু আইনস্টাইন। বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্টে কি থাকে? এটা কিন্তু টাংস্টন থাকে। নেক্সট, কম্পিউটারের প্রথম ভাষা ছিল কি? কম্পিউটারের প্রথম ভাষা কিন্তু ছিল ফরটেন। ঠিক আছে, ফরটেন কিন্তু কম্পিউটারের প্রথম ভাষা ছিল। হাইড্রো হাইড্রোপনিক্স কথাটি কিসের সঙ্গে যুক্ত? এটা কিন্তু মাটি ছাড়া গাছের যে প্রতিফলন তার সঙ্গে যুক্ত। খাদ্য সংরক্ষণে ব্যবহৃত হয় কিন্তু বেনজোইক অ্যাসিড। সম্বর লেক কিন্তু কোথায় অবস্থিত? এটা কিন্তু রাজস্থানে অবস্থিত। অন্ধদের পড়তে কি ব্যবহার করা হয়? এটা কিন্তু ব্রেইল ব্যবহার কিন্তু করা হয়। নেক্সট দেখো, নেক্সট কোশ্চেনে যাই। তো দেখো, আপাতত 200টা কোশ্চেন হয়ে গেছে। এবং কেমন লাগলো অবশ্যই ক্লাসটা জানিও। ভালো লাগলে কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব